নমস্কার, আমি ডক্টর মিত্র, নিউরোসাইকিয়াট্রিস্ট। আজকে একটা ভিডিও করছি। সেটা একটা অসুখ নিয়ে। এটা ঠিক নিউরোসাইকিয়াট্রির মধ্যে পড়ে না। এটা পড়ে একটা অন্য শাখায়, রিমাটোলজি শাখায়, বাত সংক্রান্ত সমস্যার শাখায়। অসুখটার নাম রিমাটয়েড আর্থ্রাইটিস। আমরা জানি যে রিমাটয়েড আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় অনেক পেশেন্ট ভোগেন, এবং 2রা ফেব্রুয়ারি, 2nd ফেব্রুয়ারি হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যাওয়ারনেস ডে। মানে এই অসুখ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটা দিন। তো আমরা একটু জানবো যে রিমাটয়েড আর্থ্রাইটিস অসুখটা কি, এবং এই অসুখে কি কি হয় এবং কি ট্রিটমেন্ট আছে। রিমাটয়েড আর্থ্রাইটিস অসুখটাতে কিন্তু প্রচুর মানুষ ভোগেন। টোটাল আমাদের ইন্ডিয়াতে প্রায় 1% মানুষ এই অসুখে আক্রান্ত, এবং এটা একটা অটোইমিউন ডিজিজ। মানে আমাদের শরীরে যে অনাক্রাম্যতা আছে বা প্রতিরোধ ক্ষমতা আছে, সেই প্রতিরোধ ক্ষমতাটা যখন আমাদের শরীরের বিরুদ্ধে চলে যায়, তখন এই অসুখটি দেখা যায়। এরকম আরো অনেক অসুখ আছে, কিন্তু আর্থ্রাইটিস হচ্ছে এরকম একটি অসুখ যেখানে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের বিরুদ্ধে গিয়ে কাজ করে। অটোইমিউন ডিজিজ বলে এটাকে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয়? এটা প্রধানত হয়, আমরা দেখি ফিমেলে বেশি, মহিলাদের বেশি দেখা যায়। যে কোনো বয়সে হতে পারে, 30 to 60, যে কোনো এজ গ্রুপে এটা হতে পারে। প্রধানত জেনেটিক কারণে হয়, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, পরিবারে কারোর থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এবং অবশ্যই কিছু কিছু ইনফেক্টিভ বা ইনফেকশনের সমস্যায় এটা পরবর্তী ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা আসতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কি কি সিমটম উপসর্গ আছে আমরা যদি দেখি, অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসেন যে নার্ভের ডাক্তারবাবুর কাছে আমরা দেখাই যাই যে ব্যথার উপসর্গ নিয়ে, কিন্তু যদিও এই প্রধান চিকিৎসাটা আমাদের হাতে নয়, এটা সাধারণত করেন রিউমাটোলজিস্টরা, তাও প্রাথমিক চিকিৎসা আমরা কিছু কিছু এই অসুখের করি। এই অসুখে প্রধানত ধরে, অসুখটা আক্রান্ত করে জয়েন্টকে, এবং জয়েন্ট বলতে যে সমস্ত গিঁটগুলো ছোট গিঁট, অর্থাৎ কিনা আমাদের হাত এবং পায়ের যে স্মল জয়েন্ট বা ছোট গাঁট, সেখানে এটা ব্যথা সৃষ্টি করে। তার সাথে জায়গাটা, জয়েন্টটা ফুলে যায়, ব্যথা হয়, লাল হয়ে যায়, এবং সেটা বেশ অনেকদিন ধরে থাকে এবং পেশেন্টের কে ভোগায়। শুধুমাত্র কিন্তু স্মল জয়েন্ট নয়, মানে শুধু হাত এবং পা নয়, যত দিন যায় দেখা যায় যে এই অসুখটা অন্যান্য জায়গাতে এফেক্ট ফেলে। মানে আমাদের কবজি, কনুই, হাঁটু, হিপ জয়েন্ট, সর্বত্র, মানে শরীরের সমস্ত জয়েন্টকে ধীরে ধীরে এটা এফেক্ট করে। এবং শুধু জয়েন্ট নয়, তার সাথে শরীরের অন্যান্য সিস্টেমও প্রভাবিত হয়। যেমন হার্টের প্রবলেম হতে পারে, যেমন লিভারের সমস্যা হতে পারে আর্থ্রাইটিস থেকে, যেমন চোখের শুষ্কতা বা ড্রাই আই আসতে পারে, মুখের ভিতরে শুষ্কতা আসতে পারে, এবং এমনকি ইউরোলজির সমস্যা আসতে পারে, সেক্সুয়াল সমস্যা আসতে পারে। এরকম অনেক কিছু সমস্যা কিন্তু আমরা দেখি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আসে। অর্থাৎ এই অসুখটা কিন্তু শুধুমাত্র জয়েন্টের ডিজিজ নয়, তার সাথে আরো অন্যান্য বেশ কিছু সিস্টেমের মিলিয়ে এই রোগটি হয়। এবং এই অসুখের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফ্লেয়ারিং। ফ্লেয়ারিং মানে হচ্ছে যে অসুখটা কোনো কোনো সময় বেড়ে যায়, মানে এই যে জয়েন্টের ফোলা, লাল ভাব, ব্যথা, এটা দেখা যায় যে কিছুদিন অন্তর অন্তর বাড়ে, সেটাকে ফ্লেয়ারিং বলে। আবার কিছুদিন বাদে সেটা আবার কমে যায়। অনেক সময় আমরা দেখি যে পেশেন্টরা, যে সময় পেশেন্টের কমে যায়, তারা ডক্টরের কাছে আসে না, ওষুধ বন্ধ করে দেয়। তখন কিন্তু সেই সমস্যাটা আবার অনেক বেশি প্রবলেম নিয়ে, তীব্রতা নিয়ে ফেরে পরবর্তীকালে। ওই জন্য ফ্লেয়ারিং এড়াতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে যেন পেশেন্ট ওষুধ ঠিক মতো টাইমে টাইমে খায় এবং দেখায়। যখন পেশেন্ট স্টেবল, তখন হয়তো আমাদের ওষুধের পাওয়ার কমাতে হবে, কিন্তু সম্পূর্ণ ওষুধ বন্ধ রাখা যাবে না। এর চিকিৎসা কি আছে? এর চিকিৎসা কিন্তু দীর্ঘদিন চলে, যেহেতু অটোইমিউন ডিজিজ, জেনেটিক ডিজিজ, এটা কিন্তু সেভাবে কিওর বা একদম নিরাময় হয়ে যাবে তা হয় না। এই অসুখটা একটু দীর্ঘস্থায়ী চিকিৎসা চলে, এবং চিকিৎসা প্রধানত আমরা যেটা দেখি যে ওষুধ দেওয়া। ওষুধের মধ্যে এখন অনেক রকম নতুন নতুন ওষুধ বেরিয়ে গেছে, যেখানে সাইড এফেক্টের পরিমাণটা কম, এফেক্টটা বেশি। ওষুধপত্রের যে ডোজ, সেটা ঠিক করবেন ডক্টর, রিউমাটোলজিস্ট বা যিনি চিকিৎসা করছেন তিনি, এবং সেইভাবে পেশেন্ট যখন সমস্যা কম হবে তখন পেশেন্ট ওষুধের ডোজ কম খাবে, বেশি হলে বেশি নেবে সেরকম। এবং হচ্ছে গিয়ে এই অসুখের সাথে আরেকটি ট্রিটমেন্ট লাগবে, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। যখন পেশেন্টের যে জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, বা আমরা দেখি যে তার ফ্লেয়ারিং হচ্ছে না, তা সত্ত্বেও কিছু পেন রয়ে গেছে, তখন পেশেন্টের কিন্তু অবশ্যই ফিজিওথেরাপি লাগবে। কিছু ব্যায়াম পেশেন্টকে করতে হবে, যাতে পরবর্তীকালে জয়েন্টের প্রবলেম হলে এই ধরনের তীব্রতা এড়ানো যায়। এই মোটামুটি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা। আরো অনেক সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারি। আর্থ্রাইটিস সম্পর্কিত আরো অনেক কিছু আছে, যে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন, তার খাবার দাবারের সমস্যা, খাবার দাবার ঠিকঠাক রাখা, ব্যালেন্স ডায়েট করা, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, এগুলো মোটামুটি এই ট্রিটমেন্টের আন্ডারেই পড়ে।
তো 2nd ফেব্রুয়ারি আবার আমি বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাওয়ারনেস ডে। আমাদের দেশে প্রচুর মানুষ এই অসুখে ভুগছেন। যদি আপনাদের এই ধরনের জয়েন্টের প্রবলেম হয়, যে হাত পা সারা শরীরে কোনো জয়েন্টের সমস্যা হয়, ইস্যুস হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসায় থাকুন। তাহলে অবশ্যই এই অসুখ থেকে নিরাময় পাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।